আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বর্তমানে ব্রয়লার বাজার খুবই খারাপ পরিস্থিতি। এখন ব্রয়লার খামারি যারা আছেন তারা আসলে ব্রয়লার খামার কইরা মানে লাভের চেয়ে লসের সম্মুখীনই বেশি হইতেছে। একদিকে বাচ্চার মান ভালো না, এখানে নিম্নমানের বাচ্চা, কম দামে বাচ্চা, এগুলা গ্রেডিং সিস্টেম হয় না। আমার যা ধারণা যে আগে এ গ্রেড বি গ্রেডের বাচ্চা দিত, কিন্তু এখন বর্তমানে 13, 14, 15 টাকা বাচ্চা দেখা যায় যে এগুলা খুবই নিম্নমানের হইতেছে। যার কারণে বাচ্চাগুলা দেখা যায় 14-15 দিন হইলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এবং বাচ্চাগুলা মারা যায়, বেশিরভাগ বাচ্চা মারা যায়। তো এই পরিস্থিতিতে ব্যবসা করা খুবই মানে পরিস্থিতি খারাপ। লাভের চেয়ে লোকসানের সম্ভাবনাই বেশি। অধিকাংশ খামারি লোকসানের সম্মুখীন হচ্ছে আমার জানা মতে। তো আমার এখানে যে মুরগিগুলো আছে এগুলোর বয়স আজকে কয়দিন, আজকে 19 দিন চলতেছে। তো 19 দিনে যেতটুকু ওজন আসার কথা এই মুরগিগুলো তেমনের ওজন নাই বললেই চলে। তো এই পরিস্থিতি যদি থাকে তাহলে খুবই নাজুক অবস্থায় সৃষ্টি হইব। তো যাই হোক, যারা পোলট্রি খামারি করতেছেন, বিশেষ করে যারা ব্রয়লার মুরগি পালন করেন, তারা এরকম পরিস্থিতির সম্মুখীন মনে হয় না আগে পরে কখনো হয়েছে। তো আমরা এই যে এই গ্রেডের বাচ্চা ক্রয় করছি, এই গ্রেডের বাচ্চা যে এরকম হইব তা আমার জানা ছিল না। তো আজকে আমি বাজার থেকে এই ওষুধটা নিয়ে আসছি, এমএনও সেফ। তো এটা নাকি একটা থাইল্যান্ডের ওষুধ, এটা গ্রোথের ওষুধ নিয়ে আসছি। তো এই ওষুধটা খাওয়াই, দেখি আজকে থেকে কি হয়। তো এটা আপনারা কেউ খাওয়ান কি না সেটা কমেন্ট করে জানাবেন। এই ওষুধটা আমি কখনো খাওয়াই নাই। এখানে 500 মিলি আছে। এটার রেট আছে 420 টাকা, আমার কাছে 380 টাকা রাখছি। তো দেখতে পারতেছেন। তো দেখি এই ওষুধটা খাওয়ায়া কীরকম আসে। কিছুদিন আগে গতকাল একটা ভিডিওতে দেখলাম এক ভাইয়ের খামারে 42 দিন পালন করছে, 42 জনে 1100 গ্রাম গড় ওজন আসছে। কম বেশি আছে, বাট গড় ওজন 1100 গ্রাম। মানা যায় এগুলা? মানে কি পরিমাণের লস খামারি বর্তমানে খামারে টিকে থাকাটাই অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, এই পরিস্থিতি কতদিন পরে স্বাভাবিক হইব আল্লাহ মালিক জানে। যে যারা উদ্যোক্তা আছেন কিংবা নতুন নতুন খামারি যারা সৃষ্টি হইতেছেন কিংবা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা খুব বুঝে শুনে বিভিন্ন খামার ভিজিট করে অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে তারপরে এই সেক্টরে আসার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার এই খামারি লাইফে আমার এটা 4 নাম্বার বেস। তো আমার এই 4 নাম্বার বেসের মধ্যে এই বেসটাই আমার সবচেয়ে খারাপ যাইতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হই, আল্লাহ যেন ওইরকম পরিস্থিতিতে না ফালায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারি এবং বাজার পরিস্থিতি আরও ভালো হয়। ওকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।